ঠাকুর নিজের চরিত্র পূর্ব কাহিনী বর্ণনা করিতেছেন। তো উনি কেমন করে ছোটবেলায় থাকতেন, তো সেই সমস্তগুলো ওরা বলছেন এবং ব্যাখ্যা করছেন। ছিলুম সুখের পায়রা, ভালো সংসার দেখলে আনাগোনা করতুম, যে বাড়িতে দুঃখ বিপদ দেখতুম সেখান থেকে পালাতুম। এখন এই যে কথাগুলো বলছেন, তার মানে কি ভগবান সেইখানে যান না? অবশ্যই যান, থাকেন তো বটে, কিন্তু যেখানেতে সবসময় দেখবেন আমাদের ভগবদ গীতাতেও বলছেন, যারা পূর্ব জন্মে ভালো কাজ করেছেন তখন শুচি নাম শ্রীমতাম গেহে যোগভ্রষ্ট বিজায়তে। এই কথাটা পড়ে আমাদের মনে হতে পারে উনি শুধু বড়লোকদের দেখতেন, তখন সেরকম না। এটা হচ্ছে যে শুচি এবং শ্রী এই দুটো না থাকলে ভগবান সেখানে আসেন না। শুচিটা কি? কালচার। আর শ্রী কি? একটু অর্থ। যেখানে হত দরিদ্র সেখানে এটা কিছু থাকতে পারে না, ওদের একমাত্র মানে ধ্যান জ্ঞান হয় কেমন করে দুটি খাবার পাবো, কোথা থেকে একটু অর্থ আসবে। তো সেই ভগবানকে ডাকার মতো সময় তাদের থাকে না। আবার খুব পয়সা হয়েছে অথচ কালচার নেই, সংস্কৃতি নেই, তাদেরও ওই রকম অবস্থা হয়। খালি ভোগ করব, খালি ভোগ করব। সুতরাং ওদেরও ভগবান কোথায় যান? যেখানে সূচি আছে, যেখানে শ্রী আছে। এই দুটোই একসঙ্গে থাকতে হয়। যখন যুধিষ্ঠির তিনি জিজ্ঞেস করছেন ভীষ্মদেবকে, দেবব্রত ভীষ্ম শুয়ে আছেন যে তীরের ওপরে তীরসজ্জায়, আর তখন বলছেন আচ্ছা ধর্মটা কি? কেননা যুধিষ্ঠিরের মনের মধ্যে ধর্ম সম্পর্কে একটা শঙ্কা জেগে গেছে, ভয় লেগে গেছে। এত ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে এত লোক আমরা মারা গেলাম, এখন এটা কাকে ধর্ম বলবো? একটুখানি জমির জন্যে, রাজত্বের জন্যে নিজেদের এত হত্যা করলাম, সেটা নিয়ে তিনি কৃষ্ণকে জিজ্ঞেস করলেন না, তিনি চললেন ভীষ্মকে জিজ্ঞেস করলেন। ভীষ্ম কি বললেন? উনি বললেন সদাচার স্মৃতির বেদা, এটা হচ্ছে তিনটে ধর্মের লক্ষ্য। তারপরেই বলছেন চতুর্থম অর্থ ইত্যাহু, ইতি আহু বলা হয়ে থাকে, সেটা কি? চতুর্থম। কোনটা? অর্থ। সেই জন্যে ধর্ম মানুষকে দুর্বল করে দেয়, ধর্ম মানুষকে গরিব করে দেয়, এটা একেবারে ভুল কথা। আমরা ধর্মটাকে অন্যভাবে কেউ ব্যবহার করলে সেইটা দিয়ে ধর্মের ডেফিনেশনটা হবে না। একদল লোক কিছুদিন আগে বলতো যে ধর্ম হচ্ছে আফিনের দলা। ধর্ম মানুষকে, কিছু লোক খারাপভাবে ব্যবহার করেছে, কিন্তু তার জন্য ধর্ম দায়ী নয়। ধর্মটাকে ব্যবহার করেছে সেই রকমভাবে। ধর্ম নিয়ে সবসময় বিভিন্নভাবে মানুষরা ব্যবহার করে নিজের স্বার্থে। ধর্মের কোনো ত্রুটি নেই, ধর্ম একটা শক্তি। তো উনি ওইটাই বলছেন। তার পরবর্তীকালেও আর এক জায়গায় বলছেন খালি পেটে ধর্ম হয় না, ইকোনমি ইজ দ্য ফার্স্ট। সেই জন্য প্রথমেই আর্থিক উন্নতি করতে হয়, তারপরেতে সে নিজে শান্তভাবে তার সংস্কার অনুযায়ী ঈশ্বর লাভের চেষ্টা করে। এই রকম সহজ ভাষায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ব্যাখ্যা শুনতে, প্রকৃত ধর্ম কী তা বুঝতে স্পিরিচুয়াল ব্রিফিংস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও হাইপ করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।